যার ক্ষয় নেই সেই হচ্ছে অক্ষয়। আর অক্ষয় তৃতীয়ার কিছু রীতিনীতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর অক্ষয় তৃতীয়ার এই তিথি কখনোই ক্ষয় হয় না, তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা তিথি। আর সকাল সকাল স্নান করে আমি একটা হালকা ভয়েলের শাড়ি আর তার সাথে দেখো সাদা কালো একটা ব্লাউজ পরে নিয়েছি। আর শাড়ি পরলে আমাকে সবচাইতে বেশি মোটো কিন্তু দেখায়। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। দেখো আমি একদম শাড়ি টাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে, মানে এই শুভ দিনে আমি যেভাবে মানে আমার সংসারের মঙ্গলের জন্য যেভাবে পূজা অর্চনা করি বা যে নিয়ম কানুনগুলো করি সেগুলো তোমরাও কিন্তু করতে পারো। আর চলো আমি তোমাদেরকে দেখাই খুব সহজ উপায়, দু একটা জাস্ট টোটকা টাইপের। এই সমস্তগুলো করলে কিন্তু আমাদের সংসারের মঙ্গলই হয়। আর আমরা প্রত্যেকটা মেয়েরা কিন্তু এই সংসারের মঙ্গলের জন্য টুকটাক কিছু না কিছু ছোটখাটো করেই থাকি। তো চলো সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা এগুলো কিন্তু শুভ অক্ষয় তৃতীয়ার দিন তোমরা পালন করার চেষ্টা করো। কারণ আমি না শুভ অক্ষয় তৃতীয়ার দিন হয়তো এটা করতে পারবো না, তাই তোমাদেরকে আমি আগে শেয়ার করছি যে কি কি করণীয়, মানে আমি কি কি করি। তো দেরি না করে চলো নিচে যাই। যা যা উপকরণ লাগবে সমস্ত কিন্তু আমি হাতের সামনে গুছিয়ে নিচ্ছি। 3টে এলাচ আর 3টে দেখো ফুল আলা লবঙ্গ নিয়েছি। আর এর মধ্যে নেব একটু আতপ চাল। আর এই 3টেকে কি করব একসাথে কিন্তু আমি মিশিয়ে রেখে দিচ্ছি। আর কি করছি না করছি পরে সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে জব একটা বাটিতে। আর এখানে দেখো লাল শালু নিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে গোটা হলুদ। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে গোমতী চক্র। 3টে নিয়েছি আমি, তোমরা 5টা 7টা 11টা এরকম বেজোরে নিতে পারো। আর 1 টাকার কয়েন একটা, আমি কম করেই দেখাচ্ছি সব কিছু। আর পদ্ম ফুল 3টে নিয়েছি। আর এই দেখো সিঁদুর, যে সিঁদুরটা আমরা ইউজ করি সেই সিঁদুরটাই তুমি নেবে, মানে তোমরা নেবে। আর এখানে দেখো একটা ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপ কিন্তু নেবে। আর যে সমস্ত উপকরণ সমস্ত কিন্তু একদম সাধ্যের মধ্যে আমাদের পাওয়া যায়, আমি সেটাই দেখাচ্ছি। যে কোনো একটা ফল নেবে যার থেকে মানে রসটা বার করা যায়, আঙুর নিতে পারো, তরমুজ নিতে পারো। দেখো আমি মৌসুম্বির রসটাকে কিন্তু বার করে রাখছি। আর মৌসুম্বি এখন অ্যাভেলেবেল, একদম খুব সস্তায় কিন্তু। আর তারপর আমি সমস্ত জিনিস নিয়ে আমার পুজোতে আমি বসে যাচ্ছি। এগুলো কিন্তু খুবই কম পয়সায় তোমরা খুব সহজে পেয়ে যাবে বন্ধুরা। আমি কখনো কোনো দামি কিছু বা এক্সপেন্সিভ বাইরে পাওয়া যায় না তা কিন্তু একদমই ব্যবহার করি না। এই সিঁদুরটা মা লক্ষ্মীর চরণে কিন্তু অর্পণ করবে। আর এখানে দেখো 3টে কড়ি নিয়েছি, সেই 3টে কড়ির মধ্যে আমি কি করব সিঁদুরের মানে যে ফোঁটা দেবো আমি। আর তার মধ্যে কিন্তু একটু হলুদ, ওই কাঁচা হলুদ এনেছিলাম সেটাকে একটু থেতো করে নিয়েছিলাম আমি, খুব ভালো করে কিন্তু বাটা যায়নি যেহেতু আমার বাটার কিছু নেই ঠাকুরের কাছে। যাই হোক এটাও মা লক্ষ্মীর চরণে কিন্তু অর্পণ করবে। লক্ষ্মীনারায়ণ থাকলে লক্ষ্মীনারায়ণ, এই দেখো লক্ষ্মীনারায়ণ আমার এটা কিন্তু রূপোর একটা কয়েন। তো এই কয়েনটাকেও আমি কি করব, আমি কিন্তু শুদ্ধ গঙ্গা জল দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর হলুদের 3টে ফোঁটা দিয়ে আমি মা লক্ষ্মীর চরণে, এটা কিন্তু আমি 12 মাস রাখি। তোমরা একটা অনেক কষ্ট করে হলেও কিন্তু একটা রূপোর কয়েন কিনে মা লক্ষ্মীর চরণে রাখবে বন্ধুরা। আর যে জবটা নিয়েছিলাম সেই জবটাও মা লক্ষ্মীর চরণে আমি অর্পণ করছি। সমস্ত কিছুই কিন্তু মা লক্ষ্মীর চরণে, মানে লক্ষ্মী নারায়ণ, নারায়ণ যেহেতু আমার নেই, মা লক্ষ্মীকে অর্পণ করলেও চলবে। তো এই সমস্ত জিনিসকে আমি কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি মায়ের কাছে। আর একটা পদ্ম ফুল, আমি তো ওই পদ্ম ফুল পাইনি কিন্তু স্থল পদ্ম পেয়েছি, তো 3টে নিয়ে এসেছি, একটা পদ্ম ফুল হলেও চলবে। আর এই পদ্ম ফুলটা যেহেতু সস্তায় সে কারণে আমি 3টে এনেছি, আর অন্য পদ্ম ফুল হলে কিন্তু আমি আর একটাই আনতাম। মোটামুটি যা সাজিয়ে নিয়েছিলাম সবটাই কিন্তু আমি মায়ের লক্ষ্মীর চরণে অর্পণ করেছি এবং ভক্তি করে বন্ধুরা তোমরা এটা অর্পণ করবে। খুব সামান্য জিনিসই, দেখো আমি যে প্লেটটার মধ্যে নিয়েছি ঘিয়ের প্রদীপ, তার মধ্যে 3টে আমি হলুদের ফোঁটা দিচ্ছি। আর তারপর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে সিঁদুরের ফোঁটা। আজকের দিনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবে, ঘিয়ের প্রদীপকে শুভ মানা হয়। আর মা লক্ষ্মীকে আর নারায়ণকে তো অবশ্যই করবে, যাদের নারায়ণ নেই মা লক্ষ্মীকেই কিন্তু আরতি করবে। আর বন্ধুরা শিবকেও করবে, যাদের সংসারে প্রচুর অশান্তি, কিছুতেই ঝগড়াঝাটি অশান্তি দূর হয় না, সে কারণে কিন্তু আজকে যে কোনো একটা ফলের রস আর হচ্ছে কাঁচা দুধ শিবকে অর্পণ করবে। এর ফল কিন্তু হাতে নাতে তোমরা পাবে। তো ভক্তি ভরে শিবকে ফল আর দুধ দিয়ে তোমরা কিন্তু আজকে অভিষেক করাবে। আর এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে কিন্তু কোনো মতেই ছেঁড়া ফাটা কোনো রকম জামা কাপড় পরিধান না করার চেষ্টা করবে, ভালো জিনিস মানে পরার
চেষ্টা রাখবে, কারণ অক্ষয় তৃতীয়ার অক্ষয়ে থাকবে সমস্ত জিনিস। আজকের দিনটা কিন্তু ভীষণ শুভ মানা হয়, একে কিন্তু সেকেন্ড ধনতেরাসও বলা হয়। এই দিন কিন্তু তোমরা চাইলে নানা রকম তামা সোনার উপর জিনিসও কিনতে পারো সামর্থ্য অনুযায়ী। এই দিনটাতে প্রচুর দান ধ্যান তোমরা করতে পারো, যত ভালো জিনিস করবে আজকের দিনে ততই কিন্তু তোমার সংসারের মঙ্গল হবে বন্ধুরা। একদম মানে মন থেকে বিশ্বাস করে করবে, হবেই হবে। আর দেখো আমি সারা ঘরে কিন্তু ঘিয়ের যে প্রদীপ সেটা আমি আমার প্রত্যেকটা ঘরে আমি ঘুরিয়ে দেখাবো, আর তোমরাও তাই করবে। ঘিয়ের প্রদীপের যে আলোর যে একটা বিকিরণ, এর যে একটা পজিটিভ থিঙ্কিং, এর যে একটা পজিটিভ এনার্জি, সে সমস্ত কিন্তু আমার সংসারের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা কোণায় কোণায় কিন্তু ছড়াবে। আর এর ফলে আমার সংসার থাকবে সুখের শান্তিতে, এবং আমার সংসারের কোনো রকম আর্থিক অনটন কিন্তু আসবে না। আর বন্ধুরা দেখো, এটা কিন্তু অবশ্যই করবে। এটা গেটের কাছেও করতে পারো, বাড়ির বাইরে, যেহেতু আমার বাড়ির বাইরে করার জায়গা নেই তো আমি ছাদে এসেছি। কোনো পশু পাখিকে কিন্তু আজকে জল দান করবে, বা ফল দানও তোমরা করতে পারো। এখান দিয়ে দেখো ফাঁকা রাখা হয়েছে, এখান দিয়ে কিন্তু পাখিরা আসে আমার এই ভেতরে। যেহেতু আমার পাশে দেখতে পাচ্ছ জল আছে, সেই জল এসে পাখিরা খায়, তবু আজকের দিনে আমি এখানটা একটু জল দিলাম। পাখিরা এসে যখন বসবে তখন কিন্তু এই জলটা দেখলে ওরা জল খাবে। আজকের দিনে এটা তোমরা করো। এটা গেটের বাইরেও তোমরা করতে পারো, বা বাড়ির কোনো কোণাতে আমি উপরে দিলাম সেফটির জন্য। আর পাখিরা উপরে আসে আমি দেখেছি। আর চলে আসলাম এখন আমি সন্ধেবেলা। সন্ধেবেলা যে কাজটা করবে এটা কিন্তু তোমরা করতে পারো প্রত্যেক দিন, এটা ভীষণ শুভ। জলের মধ্যে মানে গঙ্গা জলের মধ্যে আমি দেখলে কর্পূর দিয়েছি, এটা কিন্তু প্রত্যেকটা ঘরের কোণায় কোণায় একদম ছড়িয়ে দেবে আজকের দিনে, বিশেষ করে প্রত্যেকটা ঘরে যে কটা তোমাদের ঘর আছে। আর আমার হচ্ছে ওপর নিচ অনেকগুলো রুম আছে, মানে ভিডিও করতে গেলে একটু অসুবিধা হয়। যাই হোক, তবুও কিন্তু আজকে আমি চেষ্টা করবই, আজকের এই বিশেষ অক্ষয় তৃতীয়ার দিনে আমি আমার সংসারের ক্ষয় তো কোনো মতেই চাইবো না। আমি সে কারণে কিন্তু আমার প্রত্যেকটা ঘরে আমি আজকে এই যে শুদ্ধ গঙ্গার জলে কর্পূর দেওয়া এই পজিটিভিটি কিন্তু আমি ছড়িয়ে দেবো, যাতে আমার সংসারের কোনো রকম ক্ষয় না আসে। আমি যেন সুখে শান্তিতে আমার সংসারকে নিয়ে আমি থাকতে পারি, এবং মানে চারিদিকের সমস্ত যে নেগেটিভ জিনিসগুলো আছে সেই সমস্ত নেগেটিভ জিনিসগুলো আমার জীবন থেকে, আমার সংসারের জীবন থেকে কিন্তু সমস্ত দূরে থাকুক। তো বন্ধুরা, তারপর আবার নিচে এসে দেখো ঘিয়ের প্রদীপ এখন আমি কিন্তু এরকম 3টে প্রদীপের মধ্যে নিয়ে নিচ্ছি। কি করছি এটা কিন্তু অবশ্যই তোমরা করবে। যাই হোক, তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, এখন তো সন্ধে হয়েই এসছে, সন্ধে হওয়ার সময় কিন্তু এই যে একটা লাল শালুর মধ্যে দেখো 20 টাকা আর হলুদ, এগুলোকে কিন্তু আমি কি করছি নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এরকম দেখো ঠিক এইভাবে আমি একটু বেঁধে নিচ্ছি। তোমরা যেভাবে পারবে তোমরা সেভাবে বেঁধে নেবে। হলুদটা আর একটু ছোটো হলে ভালো হতো, যাই হোক গোটা হলুদই কিন্তু দেওয়ার চেষ্টা করবে। আর এই দেখো, এই যে সামনের দরজা মানে মেন গেট যেখান দিয়ে তোমরা বেরো, আমি যেহেতু এই পাশ দিয়ে বেরোচ্ছি তো সেই কারণে আমি এটাকেই মেন গেট বলে মনে করছি। তো এইখানে কিন্তু এইভাবে বেঁধে দেবে, যে চোখে না দেখা গেলে বেশি ভালো, কিন্তু দেখা যাচ্ছে আমি ঠিক ভালো বাঁধতে পারিনি, আমার হাজব্যান্ড আসলে ও কিন্তু খুব ভালোভাবে বেঁধে দিত। তারপর দেখো এইভাবে ঘিয়ের প্রদীপ 2টো নেবে, নিয়ে তোমাদের যে সদর দরজা হয় না বাড়ির, যেরকম জায়গাতে আমরা বেঁধেছি এটা সেরকমই কিন্তু তোমরা করবে। তো এই সদর দরজার একদম দেখো এই মুখে, বাইরের দিকে কিন্তু দেবে না, ঘরের ভেতরের দিকেই তোমরা কিন্তু এরকম ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবে। আর এটাতে কিন্তু মা লক্ষ্মী ঘিয়ের প্রদীপে কিন্তু বাস করে। আর এই যে দেখেছো ওপরে ওটা বাঁধা আছে, আর নিচে ঠিক এভাবে দেবে। দিয়ে দেখো আমি ঘিয়ের প্রদীপে সন্ধেবেলার আরতিটা কিন্তু করে নিচ্ছি। আর একটা প্রদীপের মধ্যেও আমি ঘি দিয়েছিলাম, যে সেটাকেও কিন্তু দেখো একটু আমার গোপু সোনা রাধা মাধব এদেরকেও কিন্তু আমি ঘুরিয়ে অর্পণ করে নিচ্ছি, কারণ আজকের দিনে ঘিয়ের প্রদীপ অবশ্যই তোমরা জ্বালাবে। আর আমি তোমাদেরকে বলছি আর একবার। আর এখানে দেখো যে নিয়েছিলাম যে সমস্ত জিনিসগুলো, কড়ি আর আছে ওখানে চাল, এলাচ আর লবঙ্গ, সেগুলোকেও কিন্তু আমি এরকম ছোট্ট ছোট্ট শালু, আমি না শালু কাপড় কিনে এনেছিলাম, তো এগুলো খুব কম দামে কিনতে পাওয়া যায়। তো কিনে এনে এটাগুলো দেখো আমি একটুখানি বেঁধে নিয়েছি ঠিক এরকম পুটলির মতন করে। তো এই দুটোকে মানে এই কড়ি 3টেকেও আমি বেঁধে নিয়েছি। চাইলে তোমরা 7টা কড়ি, 5টা কড়ি বা 11টা কড়ি দিতে পারো, অনেক বড় বড় হয়ে যায় বলে আমি দিইনি। বন্ধুরা, এই দুটোকে লকারের মধ্যে এবার আমি রেখে দিচ্ছি। আর জবটাকে দেখো, জবটা আনিনি, জবটা কিন্তু আমি কাল সকালবেলা আনবো, তো আমি তখন তোমাদেরকে দেখাবো যে আমি ওটা কোথায় রাখছি। আর এই দুটো পুটুলিকে সব সময় কিন্তু লকারে রাখবে। আর চালের পুটুলি তোমরা কিন্তু মানি ব্যাগে তোমরা এটাকে
মানে ব্যবহার করতে পারো। কিন্তু যেহেতু আমার না ওটা সুবিধা নেই, আমি বাজারে যাই এই যাই কোথায় ছোঁয়াছানি লাগবে বলে আমি লকারেই রেখে দিলাম। আর তারপর ঘিয়ের প্রদীপটা পুরো ঘরে মানে আমি সমস্ত ঘরে কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু নিচে একবার দিয়ে এসেছি তো ওপরের ঘর তো তখন আমি দিইনি, তো সন্ধেবেলার দিকটাতেই কিন্তু আমি দিচ্ছি বন্ধুরা। আর জবটাকে না বন্ধুরা ওটাকে কী করবো বলো তো, তুলে নিয়ে আমি একটা ছোট্ট কৌটোর মধ্যে ভরে আমি কিন্তু কিচেনে রেখে দেবো। তবে কিচেনে যে জায়গাটাতে নাড়া না পড়ে মানে হাত পড়বে না, সারা বছর সেখানে থাকবে, সামনের বছর যখন আবার আসবে তখন কিন্তু ওই জবটাকে আমি তুলে নিয়ে আবার নতুন দেবো। আর এই দেখো ঘরের যে দিকটাতে উত্তর দিক হয় উত্তর দিকে কিন্তু ঘিয়ের প্রদীপটাকে জ্বালিয়ে রাখবে, কারণ উত্তর দিকে হচ্ছে আমাদের ধন সম্পত্তির যে দেবতা কুবের এবং দেবী লক্ষ্মী কিন্তু বাস করেন। তো সেই কারণে ওই দিকটা করে এই দিন বিশেষ করে কিন্তু এই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে রাখবে। এই যে টোটকাটা দেখাচ্ছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা। অবশ্যই একটা কাচের বাটি নেবে, তার মধ্যে নর্মাল লবণ নেবে, নর্মাল লবণ, আর তার মধ্যে নিয়ে নেবে একদম হাতে গুঁড়ে কিন্তু ফুল আলা 7টা লবঙ্গ। ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে বন্ধুরা আমরা কিন্তু জানি লবঙ্গ আর নুন ভীষণভাবে কিন্তু নেগেটিভিটি দূর করে, আর আমাদের টয়লেট থেকে ভীষণভাবে নেগেটিভিটি ছড়ায়। তো চোখের একটু আড়াল করে আমরা রাখবো এই নেগেটিভিটি জিনিসটাকে, যাতে টয়লেটে যে নেগেটিভিটি আসে সেটা যেন ওই লবণ আর লবঙ্গ নিয়ে নেয়, আমাদের ভেতরে যেন না ছড়িয়ে দেয়। আর প্রত্যেক সপ্তাহে এই দিনেই কিন্তু আবার লবণটাকে পাল্টে ঠিক এইভাবে আবার দিয়ে দেবে। এই শাড়িটা চেঞ্জ করবো, তারপরে কিন্তু পুজো দিতে যাবো। আর একটুখানি ঠান্ডা হয়নি এসিতে, প্রচণ্ড গরমে ঘেমে গেছি দেখো। শাড়ি একদমই পরতে পারি না, তারপরে গরমে মানে পাগল হয়ে গেছি আমি। যাই হোক একটু রেস্ট নিই, তারপরে আমি কিন্তু পুজো দিতে যাব। আর ঘিয়ের দিয়াটা যে জ্বালিয়েছি সেটা কিন্তু এই ঘরেই আছে, তো এটাকেও সাবধানে আবার দেখতে হবে যাতে কিছু উল্টোপাল্টা না হয়ে যায় আর কি। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো? আশা করি তোমাদের ভালোই লাগলো। তোমরা এই টিপসগুলো যদি ফলো করো তাহলে তোমরা মন থেকে কিন্তু ভীষণ শান্তি পাবে। তোমরা তোমাদের মতন করে করবে, আমি আমার মতন করেই করেছি। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।